একসময় লোহিত সাগর মানেই ছিল শান্ত পানি, জাহাজ আর মাঝে মাঝে ডলফিনের উঁকি ঝুঁকি। কিন্তু এখন সেখানে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মোট কথা, হুতি স্টাইলে চলে সমুদ্র শাসন। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং মোবাইল লঞ্চার দিয়ে হুতিরা এমন এক সামুদ্রিক সাপ হয়ে উঠেছে যা জলপথে বিশাল কুণ্ডলী পাকিয়ে রেখেছে। নৌযুদ্ধের ধরন বদলে দিয়েছে যে আমেরিকার বিমান বাহিনীর রণতরীগুলোর একদম ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্টার জানিয়েছে, মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনি সেনাবাহিনী লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় 2 বছর ধরে এই কৌশলগত জলপথটি অবরুদ্ধ করে রেখেছে। ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে। নৌযুদ্ধের নতুন যুগ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন ইয়েমেনি সেনাবাহিনীকে কৌশলগত বাব আল মান্দাব প্রণালী বন্ধ করতে সাহায্য করেছে। এই পুরো অচলাবস্থা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একেবারে বিপজ্জনক হয়ে উঠেছে। তারা যতই শক্তিশালী নৌবাহিনী রাখুক না কেন, ইয়েমেনের হুথিদের সঙ্গে এই লড়াইটা একদম নতুন ধাঁচে। মূল কারণ হলো হুথিদের হাতে এখন এমন সব ড্রোন আর ক্ষেপণাস্ত্র আছে যেগুলো শত শত কিলোমিটার দূরের জাহাজেও সহজে আঘাত হানতে পারে। এজন্যই মার্কিন নৌবাহিনী এখন বিপদে পড়েছে। তারা যেমন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, এই ধরনের প্রযুক্তিগত লড়াইয়ে তারা ততটা অভ্যস্ত না। আর তাই এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাদের অনেক সময় লেগে যাবে। তার উপর হুথিদের থামাতে গিয়ে আমেরিকা একেবারে জোর করে বেশি পরিমাণ যুদ্ধ জাহাজ পাঠিয়ে ফেলেছে। এমনকি 2টি বিশাল বিমানবাহী রণতরীও পাঠাতে হয়েছে লোহিত সাগরে। তবুও এত বড় নৌবাহিনী থাকার পরেও সেই সাগরের পথ এখনও বাধাহীনভাবে চালু হয়নি। মানে এখনও অনেক জাহাজ ভয় পেয়ে ঘুর পথে যাচ্ছে। সোজা বাংলায় হুথিরা ছোট ছোট ড্রোন আর মিসাইল দিয়ে এমন বড় বড় যুদ্ধ জাহাজকে খেলনার মতো ঘোল খাইয়ে দিচ্ছে। অন্যদিকে চীন আর ইরানের কারণেও চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনের হাতে এখন রয়েছে 400টির বেশি যুদ্ধ জাহাজ, যেখানে আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে মাত্র 200টি। এদিকে ইরানও আরেকটি বড় চ্যালেঞ্জ। এ বছরের শুরুতে মার্কিন নৌবাহিনী ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা থেকে রক্ষা করতে সরাসরি ভূমিকা নেয়। একই সময় তারা লোহিত সাগরে হুথি প্রতিরোধেও ব্যস্ত ছিল। এই 2 ফ্রন্টে একসাথে কাজ করা কঠিন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের জন্য। ফলে লোহিত সাগরের এই নতুন বাস্তবতায় হুথিরা শুধু প্রতিরোধ নয়, যেন হয়ে উঠছে এক ড্রোন শার্ক সুলতান, যার উপস্থিতি উপেক্ষা করার উপায় নেই।